ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। আমি সকাল থেকে রাত অবধি কীভাবে কাটাই আর আমি আমার স্বামী, সন্তান, সংসার কিভাবে সামলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করছি কিছু না কিছু ভিন্ন রাখার জন্য, কিছু না কিছু একটু হলেও নতুনত্ব রাখার জন্য ভিডিওতে। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখো, তাহলে হয়তো যেটা আজকে নতুন অ্যাড করলাম হয়তো সেটাই দেখতে পাবে না। তো প্রথমেই দেখো এখানে আমি লিকার চা করে ফেলেছি আর এখানে দুধ চা করার জন্য দুধ দিয়ে দিলাম। তোমাদের দাদা তো দুধ চা ছাড়া খায় না, যারা আমার নতুন বন্ধু হয়তো তারা জানো না, যারা আমার পরিবারে পুরনো তারা তো জানোই। তো এখানে দেখো চা করা হয়ে গেছে, দুধ চা লিকার চা দুটোই। আমি খাবো লিকার চা, তোমাদের দাদা খাবে দুধ চা। আর সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদাই চালটা ভিজিয়ে দেয়, যেহেতু বাসি কাপড়ে আমি চালের ড্রামটা ধরবো না, তো সেই কারণে চালটা ওই ভিজিয়ে দেয়। কিন্তু আমি কল থেকে ধুয়ে নিয়ে আসি, কোনো কোনো সময় ও ধুয়ে নিয়ে আসে। সেটা সংসারে থাকতে গেলে দুটো মানুষ, তো সংসার তো দুটো মানুষের, সেটা অ্যাডজাস্টমেন্ট। আর এখানে যেন খাবার জল একটুও নেই, একটুও খাবার জল নেই। তো ভাবলাম যখন জল নেই এটা একটু মেজে নেব। তোমাদের দাদা ততক্ষণে বাজারটা করে দিয়ে গেছে আগে, তারপরে খাবারের জল আনতে গেল। তো বাজারে আজকে নিয়ে এসেছিলো পটল আর লাউ। দেখো হাত থেকে ফসকে যাচ্ছিল, এতটাই ব্যস্ততা সকালবেলাটা আমাদের। তার কারণে হয়তো পুরোটা ভিডিও তোমাদের সাথে ক্লিনভাবে দেখাতে পারি না আমি, যেহেতু ভীষণ ব্যস্ত সকালটা। তোমাদের দাদা খেয়ে যাবে 9টার মধ্যে, বুঝতেই পারো। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা একটু পেস্ট করে নিলাম, বানিয়ে দেবো তোমাদের দাদাকে একটু বড়া। আর ডালের বড়াও ভীষণ পছন্দ করে। আমি আমার স্বামীর যত্ন, আর আমার স্বামী আমার বশে থাকে, এটা অনেকেই বলে। এটা জানি অনেকের মনে হয় এটা, যারা বিশ্বাস করে যে টুকটাক এটা ওটা সেটা, তো সেই কারণে তার তর্কে আমি যাচ্ছি না। আমি যেটা বিশ্বাস করি আর জানি সেটা হচ্ছে কি, মানুষের প্রতি মানুষের দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা। মানুষ কিন্তু মানুষকে ভালোবাসে তার দায়িত্ব কর্তব্য দেখেই। তো তোমাদের দাদা হয়তো এই জিনিসগুলো আমার কাছ থেকে পায়, আর সেই কারণে তোমাদের দাদা আমাকে এতটা ভালোবাসে। সেটা হয়তো অনেকে হিংসে বা কি বলবো, যাই হোক, সেটা মনে করে। তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, আর এখন কিন্তু একবারে ভাত রান্না করলে নষ্ট হয়ে যাবে যদি আমি চাপা ঢাকা দিয়ে রাখি, তার জন্য এখন আমি ভাত রান্না করার পরেই ভাতটাকে আলাদা করে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিই। তাতে করে ভাতটা কিন্তু তোমাদের দাদা এসে এই ভাতটা খেতে খেতে আবার 4টে-5টা বেজে যায়। তো বুঝতেই পারছো যে আমি 7:30, ধরো 7টা 7:30-এর মধ্যে ভাতটা বসিয়ে দিই। তো সেই ভাতটা 4টের সময় খেতে গেলে একটু সমস্যা হয়। আর যেহেতু ফ্রিজ নেই, তো তারও একটা বিকল্প পথ বের করব যখন আরও বেশি গরম পড়বে, কেননা এই ভাতটাও থাকবে না, তখন নষ্ট হয়ে যাবে। আলাদা করে ওর ভাতটা তুলে রেখে দেবো, সেটাই ভেবেছি। আর এই কৌটো মশলার দানিগুলো যেখানে থাকে, তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু খোলা, তো খোলা কি ঢাকা কি, এগুলো তো ময়লা হয়ই। তো কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করার চেষ্টা করি। আর সবথেকে বড় কারণ যেখানে, সেটা হচ্ছে আমার কারখানা কাজটা নেই বলে বাড়ির আমি টুকিটাকি অনেক কাজগুলো সেরে নিতে পেরেছি, জানো তো। এগুলো আমার সবসময় হয়ে ওঠে না, সবসময়ের জন্য গোনা কাজগুলোই হয়। আর যখন আমার ওখানে কাজ না থাকে তখন আমি এই কাজগুলো করার চেষ্টা করি। মানে আমার মতো যদি কেউ এই কাজগুলো করো, তো আমার এটুকু বিশ্বাস তোমাদের স্বামীও তোমাদের বশে থাকবে। তো স্বামীকে বশ করার জন্য এই টিপসগুলো তোমরা কিন্তু শেয়ার করতেই পারো, মানে তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে স্বামীর ভীষণ যত্ন, সে ভালো কোন জিনিসটা খায় তাকে সেটা বানিয়ে খাওয়া, আর সে যে জিনিসগুলো পছন্দ না করে সেই জিনিসগুলো একটু হলেও কম করা। তো তোমাদের বলছি না যে তোমাদের ব্যক্তিত্ব পুরো হারিয়ে ফেলো স্বামীর জন্য, সেটা না। আর সংসারের নেগেটিভ যে জিনিসগুলো সেটা দূর করার জন্য আমি কী করলাম জানো তো, আর ঘর পরিষ্কার করার জন্য এখানে দিয়ে দিলাম একটু সার্ফ জল, আর সাথে দিয়ে দিলাম একটু নুন। ঘরের যে নেগেটিভ মানুষের কুপ্রভাব এই জিনিসগুলো পড়ে, তো নুনে কিন্তু এটা কেটে যায়। মানে মূলত আজকের ভিডিওটা যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু দেখতেই পাচ্ছ আমি যেটা বলার চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি, যে সেটা হচ্ছে স্বামীর যত্ন বা স্বামীকে বসে রাখা, বা বাড়িকে কুনজর থেকে বা দৃষ্টি থেকে আমাদের ঘরবাড়িকে, আমাদের ঘরের যে
আমরা মানুষ থাকি, তাদেরকে রক্ষা করার জন্য আমাদের বেশ কিছু কাজ থাকে ঘরের মহিলাদের। সেগুলো যদি ছোটোখাটো জিনিসগুলো একটু আমাদের সংসারে অ্যাপ্লাই করি না, তাহলে কিন্তু আমরা এই সমস্ত জিনিস থেকে অনেকটা বেঁচে থাকবো। তো তোমরা তোমাদের স্বামী ভালোবাসুক বা ভালো রাখুক, সেটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা চাওয়া, যে আমার স্বামী আমার কথা শুনবে বা ভালো থাকবে, এটা কিন্তু সবারই চাওয়া। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, অলরেডি চলে গেছে পরীক্ষা দিতে। আর এই কাজগুলো আমার রোজ দিন হয় না, তো ভাবলাম যে আজকে আমার যে ঘরের যে সাইডের যে চাতালটা বা এই সাইডগুলো, এগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। আর গরমকালে জানো তো, এই সমস্ত জায়গা যদি একটু জল দিয়ে বেশি করে পরিষ্কার করা যায়, তাতে কিন্তু ঘরটাও বেশ ঠান্ডা থাকে। আমি তো এটা ফিল করি, জানি না তোমাদের মনে হয় কি না। আর এই জায়গাগুলো যখন আমি মুছি না, মনে হয় কি পুরো গরম তাপ বেরোচ্ছে এর থেকে। জল দিচ্ছি, পুরো কাপড়গুলো ভিজে মানে গরম তাপ হয়ে যাচ্ছে, এমনটা হয়। তো এখানে মাঝে মাঝে এই জলটা ঢালি, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে, এই জলগুলো যখন আমি ঢালবো, এই জলগুলো পাস হতে চাইবে না, যেহেতু আমাদের বাড়ির থেকে এখন রাস্তাটা অনেকটা উঁচু হয়ে গেছে। এটা হচ্ছে সমস্যার কারণ। তবুও বা কী বা করবো, তার জন্য এখন কাপড় দিয়েই, ঘর মোছার কাপড়টা দিয়েই ভালো করে জায়গাটা ধুয়ে দিলাম, আর তারপরে চাতালটা মুছে নিচ্ছি। আর আজকে রান্না কি করেছিলাম, ডাল, আলু ভাজা, আর ডালটা করেছিলাম টমেটো দিয়ে। আর এখানে খুব সুন্দর করে বানিয়েছিলাম এখানে আলু পটলের তরকারি, একদম রসা যেটাকে বলে। এটা রাতের জন্য আলাদা করে রেখেছিলাম, তার জন্য 2 বাটি। আর চাটনিটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম, তো বেশি করে বানিয়েছি যদি 2 দিন খেতে পারি। আর এখানে ডালের বড়াগুলো এখানে আধ ভাজা করা আছে, এগুলো ফুল ভাজা করে নেব। আর দুপুরের পরে আসিনি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে। আর আমার কোনো কাজ না আটকে থাকে না, বা কোনো কাজে আমি বিরক্ত হতে পারি না, একটাই কারণ, এ দেখো বিকেলবেলা তোমাদের দাদা খেয়েছে আর ছেলে পরীক্ষা দিয়ে এসে খেয়েছে, তো সেই বাসনগুলো আমি মাজতে বসে গেছি। হ্যাঁ, যদি বলো দিদিভাই কাজে যাই যখন, তখন আমি এই কাজগুলো কিন্তু রাতে কাজ থেকে আসার পরে সন্ধ্যেবেলা চা খাওয়া হয়, তারপরে বাসন নিয়ে একবারে বেরোই, তখন আর বিকেলবেলা বাসনটা ধোয়া হয় না। তো কাজ যখন নেই, তাই ভাবলাম যে এই কাজগুলো কিছুটা এগিয়ে রাখি, তাই আমি বিকেলবেলাও তোমাদের দাদার খাওয়া, ছেলের খাওয়ার এই বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোখাটোভাবে যে স্বামী যে জিনিসগুলো পছন্দ করে স্বামীকে বসে রাখা। আর যারা হাজব্যান্ডরা এই ভিডিওটা যদি দেখে থাকো কোনো ছেলেরা, তো তাদের জন্য একটা ভিডিও বানাবো, যদি তোমরা দেখতে চাও যে তারা বউকে কিভাবে বসে রাখতে পারে। তো দুটো মানুষকে বসে রাখলে সেই সংসারটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে সন্ধে পুজো দিতে চলে এসেছি, আর তোমাদের দাদা ছেলে শুয়েছিল, তো ভিডিওটা একটু অন্ধকার দেখাচ্ছে কেন জানো তো, আমি একটু সমস্যা হচ্ছিল ক্যামেরাটা, আর ওরা শুয়েছিল, আমার ছেলে তো ঘুমাচ্ছিল, আমার দাদা উঠে গেছে, যেহেতু আমি সন্ধে দিচ্ছি তার কারণে, তো সন্ধে পুজোটা আমি দিয়ে নিই। সন্ধে পুজো দিয়ে তারপরে তোমাদের দাদাকে চা করে দিলাম, ছেলেকে জলমুড়ি দিয়েছিলাম আজকে সন্ধেবেলার টিফিন। তো সেই বাসনগুলো আমি আবার এখন ধুয়ে নিচ্ছি। ওই যে তোমাদের বললাম না যে আমি কোনো কাজই আটকে রাখি না, যার জন্য আমার একবারে অনেক কাজ যখন আমরা দেখবো না চোখে, তখন কিন্তু আমাদের বিরক্ত হয় যে এতগুলো কাজ কখন শেষ করব। কিন্তু যখনের কাজ যদি আমি তখন করে ফেলি, তাহলে কিন্তু আমাদের সেই জিনিসটা মনে হবে না। তো বিকেলে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো জল তো ঝরে গেছে, তো সেই বাসনগুলো গুছিয়ে রাখলাম। আর এখন আমার চায়ের বাসন, টিফিনের বাসন, সেগুলো আমি ওই গামলার মধ্যে উল্টে রেখে দিলাম। আর একটা জিনিস বলছি, ওই যে স্বামীকে বসে রাখার জন্য অনেক কিছু বললাম, যে কিছু জিনিস, তো আজকে আমি তোমাদের ঘরে গ্লুকন্ডি তৈরি করে দেখাচ্ছি। তো গরম পড়ে গেছে, স্বামীর যত্ন নেওয়ার জন্য ঘরে গ্লুকন্ডি, এগুলো কি বলো তো, চিনি। আমি না গ্লুকন্ডি প্রত্যেক গরমেই আনা হতো তোমাদের দাদার জন্য আর ছেলের জন্য। তারপর থেকে যখন দেখলাম একদিন চিনি ডাস্ট করার পরে একদম খেতে গ্লুকন্ডির মতোই হচ্ছে,
আর তোমাদের দাদা কাছ থেকে আসলে একটু নুন চিনি জল আমি করে দিই, কিন্তু নুন চিনি জলটা না, চিনির জলটা যেহেতু থাকে ওটা গলতে সময় লাগে। তোমাদের দাদা এসে খেয়েই আবার স্নান করতে যায়, তো সেই জন্য আমি কিছুটা চিনি একবারে ডাস্ট করে রেখে দিলাম, যাতে আমার যখন তখন আমি তোমাদের দাদাকে এটা দিতে পারি বা ছেলেকে দিতে পারি, কোনো সময় না লাগে। হয়তো কেউ বাড়িতে আসলেও তাকে 1 গ্লাস নুন চিনির জল এই গরমে করে দিতেই পারি। এই গরমে কিন্তু কারো বাড়িতে আসলে একটু চা চায় না, সেই ঠান্ডা জল বা শরবত। তো ঠান্ডা জলটা আমি দিতে পারি না যেহেতু ফ্রিজ নেই, তারও চেষ্টা করি কিছু কিছু সময় হয়তো জলের বোতলটা ঠান্ডা জায়গায় রাখার জন্য। তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজ এদিকে দেখো আমি সব কাজ ওদিকে সেরে চলে এসেছি, এদিকে ছেলেকে পড়তে বসাতে। তো ছেলে পড়ছে, আমি কিন্তু বসে নেই, আমিও পড়ছি। কিছু বই আছে, সেই বইগুলো পড়লে বেশ আমার ভালো লাগে। তো ভাবলাম ও পড়তে পড়তে আমিও এই কাজগুলো সারি। আর ছেলে মেয়ে কিন্তু বাবা মা মানে পড়াতে বসলে তারা যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, সেটা হচ্ছে ফোন বা অন্য কোনো কাজে টিভি, তো ওদেরও পড়াশোনার মন বসে না। আমি যখন বই পড়ছি ও বাধ্যতামূলক ওরও কিন্তু বইই পড়তে লাগবে। তো আমি এই জিনিসগুলো করি, ওর সামনে যখন থাকি আমি আমার মতো বই পড়লাম কিংবা সেলাই করলাম, কোনো কিছু সেলাই থাকলে। আর এই বইটার মধ্যে কোনো কিছু যদি ইম্পর্টেন্ট দেখি আমি বা আমার ভালো লাগে, সেটা আমি পেন বা পেন্সিল দিয়ে মার্ক করে রাখি যে এটা হয়তো আমার ভবিষ্যতের জন্য কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।